ওম গণেশায় নম। ওম নমঃ শিবায়। সিংহ রাশির জন্য ভিডিওটি বন্ধুরা, কিছু মানুষ সঠিক সময়ের অপেক্ষায় জীবনের অনেক বছর নষ্ট করে। কখনোই চ্যালেঞ্জ বা সমস্যা থেকে পালিয়ে যাবেন না এবং নিজের দায়িত্ব থেকে পিছু হটবেন না। জীবনে সফলতা কেবল সেই লোকেরাই অর্জন করে যারা দায়িত্ব নেন এবং সম্পূর্ণ সততার সঙ্গে তা পালন করেন। নমস্কার বন্ধুরা, আপনাদের চ্যানেল সৌমিত্র অ্যাস্ট্রোলজার ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই। সিংহ রাশির জন্য এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সিংহ রাশির বার্ষিক রাশিফল 2025 অর্থাৎ 2+2+5 = 9 কম্বিনেশন। এই রাশিফল চন্দ্র রাশি আধার ভিত্তিক, যা আপনাদের 2025-এ জীবনের নয়া মোড় আসতে চলেছে এবং 2025-এ আপনাদের সাথে কী কী ঘটতে চলেছে, স্বাস্থ্য, শিক্ষা, পারিবারিক জীবন, প্রেম, দাম্পত্য জীবন, ক্যারিয়ার, ভাগ্য, বিজনেস, এই সকল কিছু নিয়ে আজকের এই আলোচনা। স্কিপ না করে ভিডিওটি দেখবেন, জীবনের সম্বন্ধে জানুন। অবশ্যই কাজে আসবে আপনার এই ভিডিওটি সিংহ রাশির জন্য। তো চলুন শুরু করা যাক। বৈদিক জ্যোতিষ অনুসারে রাশিচক্রের পঞ্চম রাশি হয় সিংহ রাশি, আর এটি অগ্নিতত্ত্ব রাশি। এই রাশির অধিপতি গ্রহ সূর্যদেব। এই বছরের শুরুতে বৃহস্পতি মহারাজ আপনার দশমভাবে উপস্থিত থাকছেন 14ই মে 2025 পর্যন্ত। তারপর গুরুদেব একাদশভাবে অবস্থান করে যাবে 14ই মে থেকে পুরো বছর, যা কিনা এটি আপনাকে কর্মে ভালো পরিণাম দেবে। অন্যদিকে রাহু অষ্টমে 18ই মে 2025 পর্যন্ত। তারপর রাহু সপ্তমভাবে চলে আসবে, কারণ রাহু কেতু সবসময় বক্রী অবস্থায় গোচর করে। কেতু 18ই মে 2025 পর্যন্ত দ্বিতীয়ভাবে, তারপর সিংহ রাশিতে বিরাজমান হবে, যা কিনা লগ্নস্থান। এই একই সময়ে 2025 সালের মার্চ মাসে শনিদেব ষষ্ঠ ও সপ্তম ঘরের লর্ড হয়ে সপ্তমভাবে 2025-এর মার্চ পর্যন্ত বিরাজমান থাকছে। তারপর শনিদেব অষ্টমভাবে গোচর করে যাবে মীন রাশিতে, যখন আপনার শনির ঢাইয়া চালু হয়ে যাবে। মার্চের পর থেকে সিংহ রাশির শনির ঢাইয়া শুরু হয়ে যাবে। তারপর শনিদেব অষ্টমভাবেই গোচর করবে মার্চের পর থেকে। এই চার বড় গ্রহের অবস্থান জীবনের অনেক কিছু বদলাব নিয়ে আসবে। সিংহ রাশির জীবনে শানদার পরিবর্তন বয়ে নিয়ে আসবে। সিংহ রাশির বার্ষিক রাশিফল 2025 এই সালে সিংহ রাশির জাতক জাতিকারা চাকরির ক্ষেত্রে গড় ফল পাবেন। অষ্টমে শনি, মার্চের পরে আপনাদের মধ্যে ডিপ নলেজ বাড়বে। সব কিছু খুঁটিয়ে রিসার্চ করে যে কোনো কর্মতে অগ্রসর হতে লক্ষ্য করা যাবে আপনাকে। গুপ্ত জ্ঞান, অকাল্ট সায়েন্স, জ্যোতিষ বিজ্ঞানে সর্বাধিক রুচি বাড়তে লক্ষ্য করা যাবে। অষ্টমে শনি আপনার কাজে সমস্যা ও বাধা সৃষ্টি করবে। তাদেরই কাজে বাধা সৃষ্টি হতে লক্ষ্য করা যাবে যাদের জন্মকুণ্ডলিতে শনির অবস্থান খারাপ বা নিজ অবস্থাতে গোচর করছে শনিদেব। এমনকি ঢাইয়া চলাকালীন মানুষকে অনেক সমস্যা সম্মুখীন হতে হয়, যাতে করে আপনাদের নিরাশ ও হতাশ হওয়া চলবে না। সাহস রেখে সেই চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে, তবে আপনারা জয়ী থাকবেন। এই 2025 সালে সিংহ রাশির জাতক জাতিকাদের জীবনে অনেক পরিবর্তন আসতে চলেছে, যা কিনা আপনাদের জীবনকে বদলে দেবে। শনির তৃতীয় দৃষ্টি দশমভাবে পড়বে, যা কিনা আপনার ক্যারিয়ার, ব্যবসা, পদ প্রতিষ্ঠার ঘর। তো মাঝে মধ্যে ক্যারিয়ার ও ব্যবসা সংক্রান্ত বিষয়ে চুনতিপূর্ণ অবস্থা লক্ষ্য করবেন শনির কারণে। তাই এই সময় ক্যারিয়ার সংক্রান্ত, ব্যবসা সংক্রান্ত সিদ্ধান্ত তাড়াহুড়ো করে নেওয়া চলবে না। বড়দের পরামর্শ নিন
নতুন অংশীদারিত্বে প্রবেশ করা, বুদ্ধিমত্তার সাথে, বিবেচনার সাথে চুক্তিপত্রে ধ্যান রেখে এগোবেন, তবেই লাভ হবে আপনার। 2025-এর মে মাসের শেষের দিক থেকে যারা চাকরি করছেন তাদের ইনক্রিমেন্ট হবে, ডেইলি ইনকাম বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাবে। জুন মাস থেকে বৃহস্পতি একাদশভাবে, বড় ভাই বোনেদের সাথে রিলেশন মজবুত হবে, মনের কামনা ডিজায়ার ফুলফিলভাবে পূর্ণ হতে লক্ষ্য করা যাবে। সেটা আপনার যে কোনো মনের ইচ্ছা হতে পারে। মনের ইচ্ছা পূরণে বৃহস্পতি আপনার সহায় হবে এই বছর 2025 সালে জুন মাস থেকেই 100%। এটা আপনারা স্বয়ং অনুভব করবেন। সিংহ রাশির জাতক জাতিকারা আপনারা লক্ষ্য করবেন এই বছর আপনাদের অকারণ যাত্রা কারো না কারো সঙ্গে লেগে থাকবে 2025 সালে, সেটা পরিবারের সাথে হোক বা বন্ধুবান্ধবের সাথে হোক, এটা আপনারা স্বয়ং লক্ষ্য করবেন। সাডেন ব্যয় হবে যা আপনার এক্সপেকটেশন ছিল না। পুরানো বিনিয়োগ থেকে ভালো রিটার্ন পাবেন আপনি এই বছর। দীর্ঘদিনের আটকে থাকা অর্থ ফেরত পাওয়ার যোগ থাকছে 2025 সালে। পুরানো জিনিস, অচল সম্পত্তি বেচেও লাভ গেন করবেন কিছু সিংহ রাশির জাতক জাতিকা 2025 সালে। বছরের শুরুতে মার্চ মাস পর্যন্ত সঞ্চিত ধনের মাত্রা সঠিক অবস্থানে আপনার কাছে পর্যাপ্ত পরিমাণে থাকবে। মার্চ পর্যন্ত অর্থের যোগান ভালো থাকবে। তারপর মে মাসের পর থেকেই অনলাইনের কাজে আপনার রুচি বাড়তে লক্ষ্য করা যাবে। এই সময় মে মাস থেকে আপনার মধ্যে এক অফুরন্ত সাহস বাড়বে, ছোট ভাই বোনের সাপোর্ট মিলবে, কমিউনিকেশন বাড়বে, কন্ট্যাক্ট সার্কেল বৃদ্ধি পাবে। এবার আসবো বন্ধুরা শিক্ষা জীবন নিয়ে। শুরু করা যাক। শিক্ষাগত দিক দিয়ে বছরের শুরুর 4 মাস প্রবল সংঘর্ষ করে শিক্ষা জীবনে এগোতে হবে, এইরকমই থাকছে গ্রহের গোচর। ফের মে মাস থেকে শিক্ষার্থীদের জন্য অনুকূল হবে। উচ্চশিক্ষার লক্ষ্যে যারা স্নাতক স্তরে পড়াশুনো করছেন, পিএইচডি পড়তে চান, এমন শিক্ষার্থীরা ইতিবাচক ফল পাবেন। প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য যারা প্রস্তুতি নিয়েছেন, মে মাসের পর থেকে আপনি আপনার লক্ষ্য অর্জনে সাফল্য পাবেন। মে মাসের পর থেকে আপনার মধ্যে এক ইন্টেলিজেন্সি কাজ করবে, বুদ্ধিমত্তা বাড়বে, নতুন নতুন থট প্রসেস ও আইডিয়া মনে আসবে, যার দ্বারা আপনি শিক্ষা জীবনে প্রভূত পরিমাণে উন্নতি করতে পারবেন। শেয়ার মার্কেট, জুয়া, সাট্টা, লটারির সাথে যারা জড়িত কিছু সিংহ রাশির জাতক জাতিকা মাঝে মাঝে হঠাৎ লাভ গেন করবেন। আবার তাড়াহুড়ো ও লোভের কারণে গেম, জুয়া, লটারিতে অর্থ ব্যয় নিশ্চিত হবে সিংহ রাশির জাতকদের। তো বন্ধুরা এবার আসবো প্রেম জীবন নিয়ে। 2025 সালে প্রেম জীবন ঠিক কেমন থাকবে চলুন জানা যাক। মার্চ 2025 পর্যন্ত সম্পর্কে ক্রোধের সমন্বয় বেশি লক্ষ্য করা যাবে আপনার মধ্যে। যারা সিঙ্গেল জাতক জাতিকা তাদের জন্য জুন মাস থেকে নতুন জীবনসাথী নিশ্চিত জীবনে আসবে। যারা অলরেডি রিলেশনশিপে আছেন তাদের জন্য বছরের মধ্যভাগ থেকে শেষভাগ পর্যন্ত সম্পর্কের গভীরতা বাড়বে ও মধুরতা বাড়বে। প্রেম জীবনে আনন্দও উপভোগ করবেন। প্রেমে তৃতীয় ব্যক্তি থেকে দূরে থাকবেন, নয়তো অঘটন ঘটবে এই বছর। কারণ মার্চের পর 7.5 মতো আপনার শনির ঢাইয়া শুরু হয়ে যাবে। তাই বিশেষভাবে শনির ঢাইয়া থেকে নিজেকে সতর্ক যতটা রাখবেন ততটাই আপনার পক্ষে ভালো হবে। তো বন্ধুরা চলুন শুরু করা যাক বিবাহ রাশিফল 2025 কি বলছে সিংহ রাশির জাতক জাতিকার জন্য। সিংহ রাশির বিবাহিত ব্যক্তিরা এই বছর তাদের বিবাহিত জীবনে ভালো ফল পাবেন। যাই হোক, প্রাথমিকভাবে আপনার জীবনসাথীর স্বাস্থ্য উদ্বেগে ভুগতে পারে এমন একটি উচ্চ সম্ভাবনা রয়েছে। এপ্রিল এবং সেপ্টেম্বর মাসের মধ্যে আপনার সম্পর্কের মধ্যে একটি নতুনত্ব লক্ষ্য করবেন, যা বিবাদ ও ভুল বোঝাবুঝি থেকে আপনাকে রেহাই দেবে। বছরের মাঝামাঝি সময়ে সিংহ রাশির দম্পতিরা আপনারা দুজন একটি সুন্দর ভ্রমণে যাওয়ার সিদ্ধান্ত নিতে পারেন। নতুন বিবাহিত দম্পতিরা সন্তান নেওয়ারও প্ল্যান করবেন এই বছর, এরকমটাই লক্ষ্য করছি। এবং আপনি আপনার জীবনসাথীর সাথে সন্তানদের বিষয়েও খোলামেলা আলোচনা করবেন এই বছর। জুন ও আগস্ট মাসে আপনার ক্রোধের কারণে আপনার বৈবাহিক জীবনে নেতিবাচক প্রভাব দেখতে পাবেন।
তাই সবসময় বিবাহিত জীবনে সকারাত্মক ভাবনা রাখুন। দীর্ঘ প্রেম জুন মাসের পর থেকেই বিবাহে রূপান্তর হতে পারে 100%। বিবাহযোগ্য ব্যক্তি 2025 সালে বছরের মধ্যভাগের পর সময় সবচেয়ে অনুকূল থাকছে বিবাহ করার জন্য। সিংহ রাশির 2025 অর্থ রাশিফল কী বলছে জানা যাক। আপনি 2025 সালে অর্থ সম্পর্কিত বিষয়ে দুর্দান্ত ফল পাবেন। বছরের শুরুর 3 মাস তাগড়া লাভ থাকবে। আর্থিক দিক থেকে সবচেয়ে উত্তম পরিস্থিতি থাকবে। শুধু বাজেট অনুযায়ী ব্যয় করার পরামর্শ দেওয়া হচ্ছে আপনাকে, কারণ আপনি বাজেটের থেকে মাঝে মধ্যে অতিরিক্ত ব্যয় করে ফেলেন। জুন থেকে অক্টোবর মাস আর্থিক জীবনের সবচেয়ে পাওয়ারফুল টাইম, নোট করে রাখুন। এটি থাকছে আপনাদের সামনে। জুন থেকে অক্টোবর মাস আর্থিক জীবনের জন্য সবচেয়ে পাওয়ারফুল, কারণ এই সময়ে ভাগ্য আপনার পাশে থাকবে। এমনকি এই বছর আপনি পৈতৃক সম্পত্তি থেকেও ভালো পরিমাণ মুনাফা দেখতে পাবেন। রাহু কিছু সিংহ রাশির জাতক জাতিকার সোশ্যাল সাইটে নাম, ফেম, পদ প্রতিষ্ঠা বাড়াবে। যারা ক্রিয়েটিভিটি করেন সেখান থেকেও লাভ বয়ে আনবে, এরকমটাই লক্ষ্য করছি। 2025-এ বাড়িতে বড় কোনো মাঙ্গলিক কাজ বা ধার্মিক কাজ হবে নিশ্চিত। নভেম্বর ও ডিসেম্বরে ব্যয় অতিরিক্ত হবে, তাই বন্ধুরা ব্যয় নিয়ন্ত্রণ রাখার পরামর্শ দেওয়া হচ্ছে, যাতে করে আপনার আর্থিক সমস্যা না হয় এবং আর্থিক সমস্যাতে অতিরিক্তভাবে জর্জরিত হয়ে না পড়েন। তার জন্য সবসময় বাজেট অনুযায়ী ব্যয় করুন। অবশ্যই 2025 আপনার জন্য অর্থের দিক থেকে কোনো সমস্যা তৈরি করবে না। তো এবার আসবো বন্ধুরা ব্যবসায়িক রাশিফল 2025। আপনি যদি ব্যবসায়ী হন তাহলে বছরটি আপনার জন্য অনেক উপহার নিয়ে আসবে। এই বছর আপনি আপনার অতীত অভিজ্ঞতার ভিত্তিতে সাফল্য অর্জন করতে পারবেন। আগস্টের পর প্রচুর লাভ থাকবে ব্যবসাতে। সম্পত্তি লেনদেনের কাজেও প্রচুর লাভ পাবেন এই বছর। এই বছরটি মানুষের সেবার জন্য দারুণ হবে। সামাজিক কাজ যারা করেন সিংহরাশির জাতক জাতিকাদের এই বছর সম্মান বাড়বে এবং সহকর্মীর কাছ থেকেও সমর্থন পাবেন, আপনি যে জায়গায় ব্যবসা করুন না কেন। আগস্টের পর আপনি এমন কিছু সুখ অনুভব করবেন যা আপনি দীর্ঘদিন ধরে খুঁজছিলেন। ব্যবসায়ীরা সময় মতো কাজ শেষ করতে আপনি সফল থাকবেন। যে সকল সিংহরাশির জাতক জাতিকারা 2025 সালে ব্যবসা শুরু করেছেন বা অলরেডি আগে থেকে ব্যবসা করে আসছেন, তাদের মনের মতো ইচ্ছাপূর্তি হওয়ার যোগ থাকছে বৃহস্পতির কৃপায়, কারণ বৃহস্পতি একাদশভাবে গোচর করবে। শুধু সময় সুযোগকে সঠিকভাবে কাজে লাগান, সময় আপনার সাথে রয়েছে। কর্মের দিক থেকেও ভালো ডেভেলপমেন্ট হবে। আপনি ডেলি ইনকাম বাড়াতে সক্ষম থাকবেন জুনের পর থেকে। শনি অষ্টমে থাকায় বিভিন্ন তন্ত্র ও মন্ত্রতে আপনার রুচি বাড়তে লক্ষ্য করা যাবে এই 2025 সালে। সিংহরাশির জাতক জাতিকারা গাড়ি চালানোর সময় অতিরিক্ত সাবধানতা আপনাদেরকে অবলম্বন করতে হবে মার্চ 2025-এর পরেই, নয়তো শনির ঢাইয়া পিরিয়ড মার্চের পর পুরো বছর জুড়ে কোনো না কোনো সময় ছোটোখাটো চোটাঘাত লাগতে পারে, এরকমটাই লক্ষ্য করা যাচ্ছে। তাই বন্ধুরা গাড়ি চালানোর সময় সতর্ক থাকুন। হঠাৎ ঘটে যেতে পারে, সাডেন কিছু ঘটতে পারে, এরকমটাই লক্ষ্য করতে পারছি। তাই বিশেষ করে গাড়ি ঘোড়া চালানোর সময় অতিরিক্ত সাবধানতা অবলম্বন করা আপনাদের বিশেষভাবে জরুরি। সিংহরাশির ক্যারিয়ার রাশিফল 2025 খুবই গুরুত্বপূর্ণ। 2025 সালে সিংহরাশির জাতক জাতিকাদের কর্মজীবন অনুকূল হবে নিশ্চিতভাবে। কর্মক্ষেত্রে আপনি অবশ্যই সফলতা পাবেন। আপনি যে কর্মই করুন না কেন, আগস্ট থেকে অক্টোবর কর্মজীবনের সবচেয়ে বেস্ট টাইম হবে, সেরা সময় হবে। এক্সপোর্ট ইম্পোর্ট কাজের সাথে যারা জড়িত বা বিদেশে থাকেন বা বিদেশ যেতে চাইছিলেন অনেক দিন ধরে কোনো কাজের সূত্রে, বিদেশের কোনো কাজের সাথে যুক্ত থাকলে আপনি বিদেশ থেকে প্রচুর পরিমাণে লাভ এই বছর অর্জন করতে সক্ষম থাকবেন। তো অত্যধিক অর্থ উপার্জনে আপনি এই বছর সফল থাকবেন। ক্যারিয়ার গড়ার লক্ষ্যে সিংহরাশির জাতক জাতিকাদের জন্য 2025 সেরা সময় হিসাবে লক্ষ্য করা যাচ্ছে।
পারিবারিক রাশিফল 2025। তো বন্ধুরা, জানা যাক পারিবারিক জীবনে আপনি এই বছর পারিবারিক সুখ পাবেন, কারণ পুরো বছর পরিবারের সাপোর্ট থাকছে আপনার জন্য। কারণ পুরো বছরে আপনি আপনার জীবনে অনেক ভালো এবং গুরুত্বপূর্ণ পরিবর্তন দেখতে পাবেন। জানুয়ারি থেকে এপ্রিলের মাঝামাঝি মাতৃপক্ষের লোকেদের সাথে দূরবর্তী ভ্রমণে যাওয়ার সিদ্ধান্ত নিতে পারেন বা আলোচনা হতে পারে। পরিবারের সাথে ভ্রমণযোগ থাকছে, ছোট ট্যুর হোক বা বড় ট্যুর। এপ্রিল থেকে জুলাই পরিবারে কিছু শুভ অনুষ্ঠানের আয়োজন সম্ভব 60% সিংহরাশির জাতক জাতিকাদের। পৈতৃক সম্পত্তিজনিত বিবাদ আপনার পক্ষে নেওয়া সিদ্ধান্ত স্থির হবে। সেপ্টেম্বর থেকে নভেম্বরে বাড়িতে অতিথি আগমন বেশি মাত্রায় থাকবে, এমনটাই লক্ষ্য করা যাচ্ছে। বছরের শেষে আপনি আপনার পরিবার এবং পিতার কাছ থেকে ভালো সমর্থন পাবেন। আগের থেকে বাবার স্বাস্থ্য সমস্যা যদি থেকে থাকে, তো বছরের শেষ নাগাদ তার স্বাস্থ্যের উন্নতি হওয়ার উচ্চ সম্ভাবনা রয়েছে। তো বন্ধুরা, এবার আসবো স্বাস্থ্য রাশিফল নিয়ে। সিংহরাশির স্বাস্থ্য কেমন থাকবে 2025 সালে? শনি অষ্টমে, তাই বন্ধুরা গোপনাঙ্গের সমস্যা আপনাদের বৃদ্ধি পাবে 70% সিংহরাশির জাতক জাতিকাদের। স্বাস্থ্যগত দিক থেকে 1 মাস ভালো তো 1 মাস স্বাস্থ্য কমজোরি, এমনটাই লক্ষ্য করবেন জীবনে। কাশি, সর্দি, জ্বর, মৌসুমি রোগে ভুগতে বেশি লক্ষ্য করা যাবে এই বছর। জুন থেকে অক্টোবরের মধ্যে যে কোনো সংক্রমণ হওয়ার সম্ভাবনা রয়েছে, সেটা অ্যালার্জিজনিত, যে কোনো র্যাশ বা পেটের সমস্যায় ভুগতে পারেন মাঝে মধ্যে। নভেম্বর ডিসেম্বরে স্বাস্থ্যগত দিক থেকে সেরা অনুভব করবেন আপনারা। এই সময়টি শরীরের পুরানো রোগ থেকেও আপনারা মুক্তি পাবেন। মানসিক দুশ্চিন্তা কিছুটা কম থাকবে নভেম্বর ডিসেম্বর মাসে শেষের দিকে, এবং একটি সুস্থ জীবনও উপভোগ করতে সক্ষম থাকবেন এই সময়। সিংহরাশির জাতকদের যে কোনো নেশাতে আসক্তি বৃদ্ধি পাওয়ায় হাড় ক্ষয়, শিরদাঁড়ার সমস্যা, মানসিক স্বাস্থ্য কমজোরি থাকবে। তাই নেশা থেকে সর্বদা দূরে থাকুন। সেটা যে কোনো নেশা হতে পারে, স্মোকিং, ড্রিঙ্কিং। তাই এই সকল কিছু থেকে বিশেষ সাবধান থাকুন সিংহরাশির জাতকরা। বন্ধুরা, কিছু সিংহরাশির জাতক জাতিকাদের খারাপ সময়ে, যাদের অলরেডি খারাপ সময় চলে আসছে, তাদের অবশ্যই জন্মকুণ্ডলী বিশ্লেষণ করে দেখে নেওয়া উচিত, কারণ এটি আপনার গ্রহের গোচর ওয়াইজ ফলাফল 2025 সালের। তো আপনার জন্মকুণ্ডলিতে কি গ্রহ কোন অবস্থানে জন্মকুণ্ডলিতে রয়েছে, তার উপর ভিত্তি করে সঠিক অবস্থান ও পদক্ষেপে পৌঁছতে পারবেন আপনারা। তাই জন্মকুণ্ডলী বিশ্লেষণ করালে এক্স্যাক্ট কারণ জানতে পারবেন, প্রতিকার জীবনে অবলম্বন করতে পারবেন এবং সময়কে বদলাতে পারবেন সঠিক কর্মের দ্বারা। তাই বন্ধুরা, ভিডিও শেষ করব আপনাদের মঙ্গল কামনার সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বলুন ওম নমঃ শিবায়। জয় রাধাকৃষ্ণ।